মক্কার মানুষ হজ পায় না। ঠিক সেভাবেই বিসমিল্লাহ হোটেলে এখন পর্যন্ত আমার যাওয়া হয়নি। সো ফাইনালি সেদিন গিয়েছিলাম। আর ১ম এ শুনুন শেফের মুখে তাদের ভাইয়া কেমন আছেন? জি। আপনি তো বিসমিল্লাহ হোটেলে কাজ করছেন বাবুর্চি, তাই না? কত বছর কাজ করছেন এখানে? হ্যাঁ, আমি ৪ বছর ধরে কাজ করতেছি। আচ্ছা। আপনাদের এটা তো অনেক বিখ্যাত। এটার কারণটা আসলে কি? এই ধান রান্নার স্বাদ মাটির চুলায় সবকিছু রান্না করেন, তাই তো? হরি লাকড়ি দিয়া পাপড় দেওয়ার এখানে আরো বেশি স্বাদ। কি, কি মসলা ইউজ করেন এখানে? মসলা আপনার এলাচ, টেঙ্গা, তেজপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনাদের কি আর কোনো শাখা আছে? আপনাদের কি আর কোনো শাখা আছে? না, না আমাদের কোনো শাখা না। আচ্ছা। প্রতিদিন কত প্রতিদিন এখানে মোটামুটি কত লোক আসে? লোকের হিসেব না তা আমাকে বসানো জানি প্রতিদিন যদি কে ২৫০ কেজি আমাদের দুষ্ট নারী। আচ্ছা, আচ্ছা। ২ থেকে ২৫০ কেজি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ভাইয়া। থ্যাংক ইউ। শেফের কাছ থেকে তো জেনে নিলেন ওনাদের ডিটেইলস গুলো। এখন আসেন আমি একটু বলি। একদমই মাটির চুলার মধ্যে রান্না করা হয় প্রত্যেকটা খাবার, যেটা আপনি সরাসরি দাঁড়িয়ে দেখতে পারবেন, ভিডিও করতে পারবেন। ওনাদের কোনো আপত্তি নেই। আর এখন ডিটেইল অ্যাড্রেসটা বলে দেই। গাজীপুর চৌরাস্তা অথবা বাইপাস থেকে রেলগেটের দিকে যেতে হবে। যেকোনো অটো অথবা রিক্শাওয়ালাকে যদি বলেন যে আপনারা বিসমিল্লাহ হোটেলে যেতে চান, তারা আপনাকে নিয়ে যাবে। একদমই মেইন রাস্তায় অবস্থিত একটা হাইওয়ে রেস্টুরেন্টও বলা যায়। সো এটা দেখতে অনেকটা বড়। এর মধ্যে অনেকগুলো মানুষ আসবে এবং একদমই একটা বাংলা হোটেল। আমরা ১ম এই নিয়েছিলাম ৳৩০০ র একটা প্যাকেজ পার পারসন। এই প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে করলা ভাজি, আলু ভর্তা এবং গরুর মাংস। ১ প্লেটের মধ্যে প্রায় ৬ থেকে ৭ পিসের মতো গরুর মাংস থাকে। আপনি যখন চাইবেন তারা আবারও কিন্তু ঝোলের সাথে প্রায় ২ থেকে ৩ পিস রিফিল করে দিবে। এর সাথে রয়েছে সালাদ এবং রয়েছে একটা দই। আমার কাছে মনে হয় পার পারসন ৳৩০০ য় এত কিছু আইটেম দেওয়া আসলেই মানে খুবই দুষ্কর ব্যাপার এখনকার সময়ে এসে। আর মাংস যে কি পরিমাণ সফট সেটা তো বলার অপেক্ষা রাখে না। দেখলেই বোঝা যাচ্ছে। পারফেক্ট কালাভুনার একটা টেস্ট এবং কালার বা লুকস আপনারা এখানে দেখতে পারবেন। প্রত্যেকটা খাবারের টেস্টই অনেক ভালো ছিল। আর এখান থেকে ওনারা সব খাবারগুলো বেড়ে দিচ্ছিল। দেখতে একটু ক্লামজি মনে হতে পারে, বাট ইট টেস্ট রিয়ালি গুড। যদি কারো হাইজিন ইস্যু থাকে ইগনোর করবেন। বাট বাংলা হোটেলগুলো সাধারণত এরকমই হয়ে থাকে। সবকিছু মিলিয়ে ওনাদের সার্ভিস, ওনাদের খাবার আমার কাছে খুবই ভালো লেগেছে। তো চাইলে ডেফিনিটলি একবার ভিজিট করতে পারেন এবং আমাকে একটা ধন্যবাদ জানাতে কিন্তু ভুলবেন না। ও বাই দ্য ওয়ে, ওনাদের বাইরে কিন্তু অনেক ধরনের পর্তুলিকা মাশরুমের গাছ আছে, মানে অনেকগুলা কালারের। তো আমি ওনাদের কাছ থেকে পারমিশন নিয়ে অনেকগুলা ডাল এখান থেকে নিয়ে এসেছি। আমি যে ডাল এনেছি ওইখানে কিন্তু ৩০০ টাকার বেশি ডাল হয়ে গেছে। সো আপনারা কিন্তু এই ডালগুলোর জন্য হলে একবার আসতে পারেন, যারা স্পেশালি গাছপ্রেমী আছেন। আর এখন যেহেতু গরমের সিজন, প্রচুর ফুল পাওয়া যাবে।